তিরমিজির হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে তার আমল নামায় ফালাহু বিহি হাসানা, একটা নেকি হয়ে যায়। আর এই নেকিটা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দেয়। এর মানে এক অক্ষরে আল্লাহ 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। এবার দেখেন তো এই মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়ে, আপনার সন্তানরা, ওরা যখন পড়ে হুজুর পড়ায়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু পড়েন না, আল হামদু, আবার আল হামদু। আমার 250 নেকি হয়েছে, আপনাদের 100 নেকি হয়েছে। আমার কত, আপনাদের কত বলেন? আলহামদু আপনাদের 150, আমার হয়েছে 300। আলহামদুতে 5 অক্ষর, এই যে আলহামদু আবার বললাম, এ আমার হয়ে গেছে, আরো 2 বার বলছি আমি, তাহলে হয়ে গেল আমার 400। আলহামদু হামজা লাম হা মিম দাল, এই যে আবার 2 বার বলে ফেলছি আমি, এ হয়ে গেল 500। প্রতি অক্ষরে 10 নেকি। আপনি ইয়াকিন করেন আলহামদু যতবার বলতেছেন 50 নেকি, 5 10 50, 5 10 50। তাহলে চিন্তা করেন, উস্তাদ পড়াইতেছে, ছাত্র পড়তেছে, এই তুমি এদিকে আসো, নুন জবর না, সদ জবর স না স, র জবর র না স র, যাও তুমি এদিকে আসো, বা জবর বা, শিন জবর শা বাসা, র 2 পেশ রুন বাসা রুন, যাও তুমি যাও এদিকে আসো পড়ো। কফ লাম পেশ কুল কুল, হা পেশ হু কুল হু, ওয়াও লাম জবর ওয়াল কুল হুয়াল, লাম খারা জবর লা ওয়াল্লাহ, হা পেশ হু কুল হুয়াল্লাহু, হামজা জবর আ, হা জবর হা, আহা দাল 2 পেশ দুন, আহাদুন, কুল হুয়াল্লাহু আহাদ। এই যে পড়তেছে পড়াইতেছে, প্রতিটা অক্ষরে 10টা নেকি, ছাত্র উস্তাদ উভয়কে আল্লাহ দান করতেছে। মাদ্রাসা আপনারা এই যারা করে দিয়েছেন, মাশাআল্লাহ, এটা যে কত বড় নেকির কাজ, এটা বলে বোঝানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় 3টা কাজ বাকি থাকে, 3টা আমল জারি থাকে। 1 নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া বাকি থাকে। এইখানে যারা মাদ্রাসা করে দিয়েছেন আপনারা, মাশাআল্লাহ, এটা সদকায়ে জারিয়া, একদম শিওর সত্যি কথা। মৃত্যুর পর এখানে যতদিন কোরআন তেলাওয়াত চলছে, চলতে থাকবে, আপনি কবরে গিয়েও সওয়াব পেতে থাকবেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার ইবাদত করার জন্য। আমাকে, আপনাকে, আমাদেরকে সকলকে, নারী পুরুষ সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। জিন জাতি মানুষ জাতি সবাই আল্লাহর ইবাদত করবে, এই জন্য সৃষ্টি করেছেন। ইবাদত কতদিন করবে? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। মৃত্যু হয়ে যাবে আমার আপনার সকলের। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফস, সমস্ত আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আজকে আমরা প্রথম যে কথাটা শিখলাম সেটা হলো, আমার আপনার আমাদের সকলের সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত করা, আল্লাহর ইবাদত করা, গোলামি করা। এখানে আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আমরা যারা ওয়াজ করতেছি, বলনেওয়ালারা কোরআন হাদিস বলবে, এর সওয়াব আল্লাহ দান করবে। যারা শুনবে তারা কোরআন হাদিস শোনার সওয়াব আল্লাহর কাছ থেকে পাবে। তাহলে এখানে যারা বলবে, শুনবে, এই বলাটা এবং শ্রবণ করা উভয়ে আমল, আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে। এখান থেকে যারা উঠে বাড়িতে যাবেন,
যাওয়ার সময় দুইজন আলোচনা করতেছেন আজকে মাহফিলে এই আলোচনা হয়েছে, এগুলা করণীয়, এগুলা বর্জনীয়। আপনারা বাড়িতে যাইতে যাইতে এই আলোচনাগুলা করবেন, তো এই আলোচনাও ইবাদতের শামিল হয়ে যাবে। মাহফিলে যারা আসছেন এই নিয়তে আসছেন, সেখানে গিয়ে দ্বীনের কিছু কথা শুনব, আমল করব, তো এখানে হেঁটে হেঁটে আসাটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেছে। এবং যেই পরিমাণ কদম হেঁটে হেঁটে আপনি আসছেন, এই পরিমাণ রাস্তা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কমায়া দিবে, আল্লাহ সহজ করে দিবে। তাহলে আজকে আমরা প্রথমে শিখলাম আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদতের ব্যাপারে কয়েকটি কথা আমরা এখন শিখব। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর, পবিত্র কোরআনে দাসত্ব বা ইবাদত কত প্রকার। 3 নম্বর আলোচনা জানব হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। 4 নম্বর আলোচনায় জানব উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কত প্রকার। 5 নম্বরে জানব আমরা কয় মাধ্যমে ইবাদত করি। বাস এই 5টি কথা শেষ হবে, আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। ইবাদতের আবিধানিক অর্থ আল ইবাদতু আসলু মানাহু আয-যিল। ইবাদতের আবিধানিক অর্থ হলো নত হওয়া, বিনয়ী হওয়া। কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদু। ইবাদত বলা হয় প্রত্যেক এমন বিনয়ী হওয়া যেই বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না। এত ছোট হওয়া যার পর মানুষ হিসাবে আর ছোট হওয়া যায় না, এটাকে ইবাদত বলে। ফ্যানটা বন্ধ করে দেন, মাইকে ডিস্টার্ব করতেছে। ইবাদতের আবিধানিক অর্থ এমন বিনয় যে বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না, এটাকে ইবাদত বলে। ইবাদতের পারিভাষিক অর্থ আমার আপনার আমাদের প্রকাশ্য গোপন কাজ, কথা, কর্ম, এগুলো যদি আল্লাহ তাআলা পছন্দ করেন, তাহলে আমার আপনার কথা, কাজ, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক, সব আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। ইবাদতের পারিভাষিক অর্থটা আবার বলছি। ইবাদতের পারিভাষিক অর্থ বান্দা প্রকাশ্যে গোপনে যে কাজ করে, এই কাজ এটা যদি আল্লাহ পছন্দ করে, এটাকেই আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে। এই হলো ইবাদতের পারিভাষিক অর্থ। 2 নম্বর আলোচনা, পবিত্র কোরআনে ইবাদত বা দাসত্ব 2 প্রকার। 1 নম্বর সাধারণ দাসত্ব, 2 নম্বর বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত, ইমানদার বেঈমানরাও। বেঈমানরাও আল্লাহর গোলামি দাসত্ব করে কিন্তু স্বীকার করে না। যেমন আল্লাহর দেওয়া চাউল, ডাল ইত্যাদি অমুসলিমরা খায়নি। এখন বলেন চাল, ডাল এগুলার পিছনে কার ক্ষমতা? এগুলা খায় কিন্তু স্বীকার করে না যে এগুলা আল্লাহর নেয়ামত। তাহলে আল্লাহরটা খাওয়া এটাই তো আল্লাহর দাসত্ব, কিন্তু স্বীকার করে না। তো সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে যা কিছু আছে, যারা আছে, সবাই রহমানের দাস হিসাবে উপস্থিত হবে। এটা হলো সাধারণ দাসত্ব। 2 নম্বর বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি কাকে বলে? বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামির মধ্যে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যারা
জমিনে নত হয়ে বিনয়ী হয়ে চলে তারা হলো রহমানের বান্দা। এখন বলেন তো, দুনিয়াতে কি সবাই নম্র হয়ে চলে? যারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, বিনয়ের সাথে চলে, আল্লাহ তাদেরকে তার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত বানায়। তাহলে পবিত্র কোরআনে দাসত্ব দুই প্রকার, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত, বিশেষ দাসত্বে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। আজকের 3 নম্বর আলোচনা, হাদিসের মধ্যে ইবাদত সম্পর্কে যা বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত। আবু দাউদের হাদিস 1469 নম্বর হাদিস, 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাও ইবাদত। কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া করা এটাও ইবাদতের হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনি আল্লাহকে যতবার বলবেন, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, এটা আমি বাজারে কিনতে যাব, এই যে আল্লাহকে বললেন, ইবাদত হয়ে গেছে। আল্লাহ আমার ঘরে আমার বিবি একটা সুই আনতে বলছে, আমি সুই কিনতে বাজারে যাব, আমার সুইটা যেন কারো কোনো ক্ষতি না করে এমন একটা সুই আপনি ব্যবস্থা করে দিয়েন। আল্লাহকে এটা বইলে আপনি বাজারে গেছেন, আপনার এই যাওয়াটা ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি আল্লাহকে যা বলবেন এটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে। মাঝে মাঝে আমরা অনেক সময় বলি আল্লাহ মাফ করেন, বলি না এরকম? এটা আপনি বললেন আল্লাহ মাফ করে দেন, এক তো যদি আল্লাহর বিশেষ দয়া থাকে আল্লাহ মাফ করেই দিবেন, কিন্তু আমার আপনার এই বলাটা যে আল্লাহ মাফ করেন এটা ইবাদত হয়ে গেছে। তাহলে আমি আপনি আল্লাহর কাছে যতবার কিছু বলি, এটা আল্লাহ নগদ আমাকে আপনাকে দেখ বা না দেখ, কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে সওয়াব যে হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। আপনি আল্লাহকে বললেন, আল্লাহ আমার 2-3 গুণ্ঠা জমি দরকার, এটা বলে আল্লাহর কাছে দোয়া করতেছেন আর চেষ্টা করতেছেন, আগামী 3-4 বছর দোয়া করছেন, জমি আসে নাই। 3 বছর পরে গিয়ে আপনি যে দোয়া করছেন ওই অনুযায়ী 3-4 গুণ্ঠা জমি আপনি পেয়েছেন, কিন্তু 3 বছর শুধু দোয়া করছেন, আল্লাহ একটা জমির ব্যবস্থা করে দেন, ওই জমিটা আল্লাহ টাকার জন্য আমি পারতেছি না কিনতে। আপনি বারবার আল্লাহকে বলতেছেন, কিন্তু ব্যবস্থা হতে হতে লাগছে 3 বছর। এই যতবার বলছেন 3 বছরের মধ্যে, ততবার আপনার এই বলাগুলা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তা একবার আপনারা বলেন, এই যে এতবার বললাম কোনো লস হয়েছে? হ্যাঁ, লাভ। এই জন্য আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এটা দরকার, ওটা দরকার, এটা বলতেছেন বারবার, কিন্তু এখনো আসতেছে না যেটা চাইতেছেন, কিন্তু যতবার বলতেছেন ইবাদত হয়ে যাচ্ছে। এজন্য আমরা দোয়ার মাধ্যমে আমরা যেন ইবাদত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কি শিখলাম? আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাও ইবাদত। 2 নম্বর দৃষ্টান্ত, তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া। ফিতনার জামানায়, কলহ বিপর্যয়ের জামানায় আমার কোন উম্মত আল্লাহর ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। এই ফিতনার জামানায় আমি আপনি ইবাদত করাটা, নবী বলেন, কেমন যেন আমার কাছে হিজরত করলে যেমন হতো, তুমি ফিতনার জামানায় ইবাদত করা কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার মতো। আরেক হাদিসের মধ্যে আসছে, আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার সময় আমার কোন উম্মত ইবাদত করলে আল্লাহ এক উম্মতকে 50 জনের সওয়াব দান করেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর যেই 50 জনের সওয়াব দান করবে এটা কোন 50 জন? ওই যুগের 50 জন না আমরা 50 জন? কথাটা বুঝেন? এই যুগে আপনি ইবাদত করছেন, এখন আল্লাহ আপনাকে 50 জনের সওয়াব দিবে, এটা কি এই যুগের 50 না নবীর জামানার মানুষের 50? সাহাবীদের প্রশ্নের জবাবে নবী বললেন, বাল আজরু 50 মিনকুম। ও সাহাবীরা, তোমরা 50 জনের ইবাদতের সওয়াব ফিতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করেন। সাহাবীদের, হ্যাঁ, সাহাবীদের 50 জন। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা,
এই জামানায় ইবাদতের সুযোগ হাতছাড়া না করা, যতটুকু বেশি পারা যায় আল্লাহর ইবাদত করা। মসজিদে আগে যাইবেন, বের হবেন পরে, মসজিদে আগে যাবেন আর আসবেন পরে, এই নিয়তে আগে যাবেন যে যতক্ষণ এখানে থাকবো অন্তত আমার গুনাহ হবে না, এই জন্য আগে আগে যাবেন। আর সবার পরে আসবেন, কেন? যে যত পরে যাব তত গুনাহমুক্ত থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আরেকটা দৃষ্টান্ত নেন, মুসনাদে আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। মন দিয়ে শুনেন এই হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা ইবাদতের একটা উত্তম পদ্ধতি গ্রহণ করছে, করার পর এই বান্দা নিয়মিত ইবাদত করে, একদিন এই বান্দা অসুস্থ হয়ে গেছে। এক বান্দা ইবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করেছে, হঠাৎ এই বান্দা অসুস্থ হয়েছে। কথার কথা, এক ব্যক্তি নিয়মিত 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, যেমন ফজরের নামাজের পর সব মুসল্লি বের হয়ে যায়, আপনি কি করেন? ফজরের পর বৈশা বৈশা 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন। এটা আপনার আলাদা একটা স্পেশাল ইবাদত। সব মুসল্লিরা ফজরের পর বৈশা বৈশা কিছু তাসবিহ পড়ে, আপনিও পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা মুসল্লিরা 3 বার পড়ে, আপনিও পড়েন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা মুসল্লিরা পড়ে, আপনিও পড়েন। ফজরের নামাজের পর মুসল্লিরা আয়াতুল কুরসি পড়ে, আপনিও পড়লেন। মুসল্লিরা সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ে, আপনিও 3 বার পড়লেন। তাহলে সবাই যে আমল করে আপনিও সেটা করেন, কিন্তু সবাই আমল করে শেষ করার পর আপনি স্পেশালভাবে প্রতিদিন 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, যা অন্য সব মুসল্লিরা করে না। এটা আপনার স্পেশাল ইবাদত। কথাটা বুঝে আসছেনি সবার? আপনি প্রতিদিন একটা আলাদা ইবাদত করেন, যে ইবাদতটা অন্যরা করে না, এটা আপনি করেন। একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার পর এই ইবাদত আর করতে পারেন নাই। কথার কথা, আপনি প্রতিদিন 5 পৃষ্ঠা কোরআন পড়েন, আজকেও পড়তেন, কিন্তু অসুস্থতার কারণে পড়তে পারেন নাই, ঘরে শুয়ে রইছেন, আল্লাহ আল্লাহ করতেছেন, ইবাদত করতে পারতেছেন না। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা সুস্থ থাকলে ইবাদত করলে যেই সওয়াব লেখতা, অসুস্থতার কারণে ইবাদত করতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ জানি ও সুস্থ যদি থাকতো ইবাদত করত। যেহেতু অসুস্থতার কারণে ইবাদত করতে পারে নাই, আমি আল্লাহ তো রহমান, আমি তো কম দিতে পারি না। আমার বান্দা ইবাদত না করলেও অতীতের অভ্যাসের কারণে আজকে যদিও অসুস্থতার কারণে করতে পারে নাই, সওয়াব লেখা বন্ধ করবা না। গতকালকে এই ইবাদতের যেই সওয়াব দিয়েছো, অসুস্থতার কারণে আজকে না করেও সেই সওয়াব আমার বান্দাকে দিয়ে দাও। এই জন্য প্রতিদিন কিছু কিছু আলাদা ইবাদত করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। আমরা প্রত্যেক দিন রাতে ঘুমাই, কিন্তু আপনার ঘুমটা যেন একটু আলাদা ঘুম হয়। কেমন? অন্যরা প্রত্যেক দিন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া পড়ে ঘুমায়, কিন্তু আপনি এটাও পড়বেন, আরও কিছু ইবাদত করবেন। অন্যরা ঘুমের সময় ডান হাত এইভাবে গালের নিচে দিয়ে পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা পড়ে, সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার পড়ে, আল্লাহু আকবার 34 বার পড়ে। এইভাবে হাত গালের নিচে রাইখা নবী তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখাইয়া দিছে, ফাতেমা তুমি যখন রাতের বেলা ঘুমাইবা 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, আর 34 বার আল্লাহু আকবার পড়বা। এইভাবে তুমি প্রতিদিন ঘুমাইবা। এখন আপনিও প্রতিদিনে আমল করে ঘুমাইতেছেন, তাহলে আমাদের সবার ঘুম একরকম হইতেছে। কিন্তু আমি আপনার চেষ্টা করব, অন্যরা যতটুকু ইবাদত করে আমি এর চেয়ে একটু বেশি ইবাদত করে ঘুমাবো ইনশাআল্লাহ। এইভাবে প্রতিদিন ইবাদত একটু করেন, সময়টা কাজে লাগানোর চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। মা বোন যারা আছি, ঝাড়ু দেওয়ার সময় জবানে জিকির চালু রাখেন। ঝাড়ু দিচ্ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সিঁড়ি দিয়ে উপরে উঠতেছেন, আল্লাহু আকবার। নিচে নামতেছেন, সুবহানাল্লাহ। কাপড় ধুইতেছেন, সুবহানাল্লাহ পড়েন। কাপড় ধোয়ার সময় শক্তি খরচ হয়, তো আস্তাগফিরুল্লাহ পড়েন। পবিত্র কোরআনে আছে, আস্তাগফিরুল্লাহ যারা পড়ে
তাদের অনেকগুলা পুরস্কার, এর মধ্যে একটা হলো তাদের শারীরিক শক্তি আল্লাহ বাড়ায় দেয়। শারীরিক শক্তি আল্লাহ বাড়ায় দেয় যারা ইস্তেগফার করে। আপনি গাড়ি চালান, চালাইতে চালাইতে ক্লান্ত, শরীরে শক্তি কমে গেছে, গাড়িটা একটু বন্ধ করে 5 মিনিট অথবা 1 মিনিট একটু আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনি ভৈরব থেকে এখানে আসবেন, আসার সময় পকেটে হাত দিয়ে দেখেন মোবাইল ছিনতাই হয়ে গেছে। ইতিমধ্যে আপনি যে গাড়িতে উঠবেন, আপনার কোটিপতি হওয়া সত্ত্বেও পকেটে ভাড়ার টাকা নাই, রাত বাজে 1:30 2টা, একটা গাড়িও পাওয়া যাইতেছে না যে বাড়ির সামনে নাইমা ভাড়াটা দিবেন। ওই মুহূর্তে আপনি হাঁটা ছাড়া কোনো উপায় নাই, 2.5 কিলো 3 কিলো রাস্তা হেঁটে আসবেন। তো হাঁটার জন্য শক্তির প্রয়োজন, কোরআনের আমল করবেন। আল্লাহ আপনি কোরআনে বলছেন ইস্তেগফার বললে শক্তি বাড়ে, আমার এখন 2.5-3 কিলো হাঁটতে হবে, 100 বার 200 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, পড়ার পর হাঁটা শুরু করেন, ক্লান্ত হবেন আবার ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহর কোরআনের ওয়াদা, আপনার খরচ হওয়া শক্তি আল্লাহ অবশ্যই এটা শরীরে সঞ্চয় করে দিবেন। তো বলছিলাম সময়গুলা কাজে লাগানো, একটা সময়ও অপচয় না করা, সময় অপচয় না করা। আল্লাহ আমাদেরকে প্রতিটা মুহূর্ত ইবাদতে কাটানোর তৌফিক দান করেন। তো ইবাদতের দৃষ্টান্ত 3 নাম্বার গেল। তাহলে কি শিখলাম বলেন তো? 3 নাম্বার দৃষ্টান্তে প্রতিদিন কিছু স্পেশাল ইবাদত করব, যেন অসুস্থ হওয়ার পরেও আল্লাহ খুশি হয়ে সওয়াব দিতে থাকে, যে আমার এই বান্দা অসুস্থ হয়েছে তাই ইবাদতটা করতে পারে না, সওয়াব লেখা বন্ধ করো না, ফেরেশতা সওয়াব লিখতে থাকে। আরেকটা দৃষ্টান্ত নেন, হাদিসের একটা কিতাব আছে সহিহুল জামে, এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া খায়রুম মিন ফাদলিল ইবাদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন আলেমের ইলম অন্বেষণ করা, সাধারণ মানুষ নফল ইবাদত করলে যেই ফজিলত, একজন আলেম ইলম অন্বেষণ করলে আল্লাহ তার চেয়ে আরো বেশি ফজিলত দান করেন। বাকি আর মানে আপনারা ইবাদত ছেড়ে দিবেন এমন না, মানে ইবাদত যারা করি নফল ইবাদতের সওয়াব আছে, তো আলেমের ইলমের অন্বেষণ, কিতাব পড়া, পড়াশোনা করা, বুখারী মুসলিম এইগুলা পড়াশোনা করা, সাধারণ জনগণ নফল ইবাদতের যে সওয়াব, আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আল্লাহ রাসূল বলেন এর চেয়ে আরো বেশি। বাকি দুইটাই ইবাদত, নফল এটাও ইবাদত, ইলম অন্বেষণ এটাও ইবাদত। আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার ভালো ভালো ইবাদতগুলো করার তৌফিক দান করেন। এইগুলো আজকের তৃতীয় আলোচনা। 1 নম্বর গেল আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নম্বর পবিত্র কোরআনে দাসত্ব 2 প্রকার, একটা বিশেষ আর একটা সাধারণ, 3 নম্বর হাদিসে ইবাদতের 4টা দৃষ্টান্ত জানলাম। আজকের 4 নম্বর আলোচনা, এটা একটু আমার সাথে বলেন যেন মনে থাকে। বলেন, উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। প্রিয় ভাইয়েরা বলেন তো, উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নম্বর নিজে ইবাদত করে উপকার লাভ করা, 2 নম্বর অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। নিজে ইবাদত করে উপকার লাভ করা, যেমন একটু বলি আমরা সবাই, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যতবার বলছি ততবার জান্নাতে গাছ হয়ে গেছে। এটা আমরা নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করলাম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকুই বাস। দৈনিক 100 বার পড়বেন। কয়শো বার? 100 বার। পড়েন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার। মসজিদে বসে রয়েছেন গিয়ে, নামাজের এখনো 20 মিনিট বাকি, সুন্নত পড়ার পর দেখেন এখনো 15 মিনিট বাকি, আপনার এই 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে 2-3 মিনিটও লাগবে না। 100 বার পড়বেন। সহিহ বুখারীর বর্ণনা, 6405 নম্বর হাদিস, খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ পাপও আল্লাহ মাফ করে দেন। তাহলে আমলটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বোনরাও একটু মন দিয়ে শুনি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস একটু 100 বার পড়বেন, আল্লাহ আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
এখন দেখেন এই যে ইবাদতটা করলেন, এটা নিজে নিজে কামাই করছেন সওয়াব। যে কি সওয়াব? যে ভাই আমি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পইরা আমার গুনাহ মাফ করাইছি আল্লাহর কাছ থেকে, এটা নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করলেন। আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। যেমন সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিস সাইমিন নাহার আল কাইমিল লাইল আল কানিতি বিআয়াতিল্লাহি লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাত। কোন ব্যক্তি বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে গেছে, কোন ব্যক্তি বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে গেছে, কোন ব্যক্তি অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে গেছে, মুজাহিদ জিহাদ করলে যেই সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, সারাদিন নফল রোজা রাখলে যেই সওয়াব, অসহায় ব্যক্তিকে সহযোগিতা করলে, বিধবা নারীকে সহযোগিতা করলে, মুজাহিদ এবং রাতের তাহাজ্জুদ গুজার এবং সারাদিন রোজা রাখনেওয়ালা যেই সওয়াব পাবে, ওই এক ব্যক্তিকে আল্লাহ সেই সওয়াব দান করবে। বিধবা নারীর সহযোগিতা করলেন আপনি, আল্লাহ আপনাকে জিহাদের সওয়াব দান করবে, আল্লাহ আপনাকে সারা রাত তাহাজ্জুদের সওয়াব দান করবে, আল্লাহ আপনাকে সারাদিন নফল রোজা রাখার সওয়াব দান করবে। তাহলে বিধবা এবং অসহায় মানুষের সহযোগিতা গেলেন। এখন বলেন, আমরা যে বিধবা অথবা অসহায়কে সহযোগিতা করে সওয়াব পাইলাম, এটা কি নিজে পাইলাম না অন্যের সাহায্যে? অন্যের সাহায্যে মানে গরিব না থাকলে দান করবেন কারে? এই যে গরিবরে দান করে শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আজকে গরিব আছে বলে আমি তার কারণে দান করার সওয়াবটা পাইছি। জাকাত দেওয়ার পরে শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আমি জাকাত দিতে পারছি, অর্থাৎ এই লোকটা আছে বইলা আজকে আমি জাকাত দিতে পারলাম, সে যদি না থাকতো আমি কিভাবে দিতাম, তার কারণে আল্লাহ আমারে সওয়াব দান করবে। এটা হলো অন্যের সাহায্যে সওয়াব লাভ করা, ইবাদতের মাধ্যমে সওয়াব। তাহলে একটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আরেকটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। যেমন তালিম, শিক্ষা দেওয়া। বলেন তো শিক্ষা দেওয়া কি একা সম্ভব? শিক্ষা দেওয়া একা সম্ভব না। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এখন বলেন তো, অন্যকে শিখানোর কাজটা একজনে হয় না কমপক্ষে দুইজন লাগবে? কমপক্ষে দুইজন। তাহলে তালিম বা শিক্ষা দেওয়ার সওয়াবটা কামাই করতে হলে একজন ছাত্র লাগবে। এই যে তালিম বা উস্তাদ যেই সওয়াবটা কামাই করে, এটা ছাত্রের সাহায্যে সওয়াব কামাই করে, এটা হলো অন্যের সাহায্যে সওয়াব কামাই করে। উস্তাদ ছাত্রকে পড়াইতেছে, আল্লাহ উস্তাদকে সওয়াব দান করে। এখানে উস্তাদ তালিমের সওয়াব পায় অন্যের সাহায্যে, অর্থাৎ ছাত্র আছে বলে উস্তাদকে আল্লাহ সওয়াব দান করে। এ হলো আজকের 4 নাম্বার আলোচনা, আজকের শেষ আলোচনা, গুরুত্বপূর্ণ অংশ। এটা আমার সাথে একটু বলেন, তাহলে সহজে মনে রাখবেন। বলেন, সাধারণত আমরা 5 মাধ্যমে ইবাদত করি। বলেন তো আমরা কয় মাধ্যমে ইবাদত করি? বলেন, কলব দিয়ে, মুখ দিয়ে, আবার কলব দিয়ে, জবান দিয়ে। একটা হলো কলব দিয়ে, আরেকটা হলো কি দিয়ে? জবান। 3। বলেন, শরীর দিয়ে, টাকা দিয়ে। টাকা এবং শরীর দিয়ে। 1 নাম্বার কলব দিয়ে, 2 নাম্বার জবান দিয়ে, 3 নাম্বার শরীর দিয়ে, 4 নাম্বার অর্থ সম্পদ দিয়ে, 5 নাম্বার অর্থ এবং শরীর দিয়ে। এই 5 মাধ্যমে আমরা ইবাদত করি। এবার আমরা 5টা নাম দিব এটার। 1 নাম্বার ইবাদত করি অন্তর দিয়ে, এটাকে বলা হয় আত্মিক ইবাদত, মানে আত্মার সাথে সম্পর্ক। আত্মার সাথে সম্পর্ক যেমন নিয়ত করা, বিশুদ্ধ নিয়ত। বুখারীর 1 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আমলের প্রতিদান নিয়তের সাথে। এখন আপনারা একটু বলেন তো, নিয়ত দেখি কারা কারা আছেন, আমারে দেখান তো একটু। নিয়তটা দেখানো যাবে? আরে নিয়ত কখনো দেখানো যাবে? এটা কোথায় থাকে? অন্তরে। বলেন কোথায় থাকে? তাহলে নিয়ত এটা অন্তরে থাকে। বলেন নিয়ত কোথায় থাকে?
তাহলে আজকে থেকে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই নিয়ত কোন অঙ্গের ইবাদত, জবাব দেন কোন জায়গার ইবাদত? অন্তরের। তাহলে নিয়তকে বলা হয় আত্মিক ইবাদত। নিয়ত এটা অন্তরে থাকে, এটাকে বলা হয় আত্মিক ইবাদত। আপনি একজনকে এক কাপ চা পান করাইতেছেন, মনে মনে নিয়ত আল্লাহ তাকে মোহাব্বত করে এই এক কাপ চা পান করাইলাম। এই যে মোহাব্বত, এটা হলো আপনার অন্তরের নিয়ত। শুধু এই মোহাব্বত থাকার কারণেও আল্লাহ আপনাকে আত্মিক ইবাদতের সওয়াব দান করবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আপনি বাসা থেকে রওনা করছেন, এই মাহফিলে আসবেন। মাহফিলে আসার পথে ঠিক এই কাছাকাছি এই গেটটার কাছে আইসা ফোন আসছে, তুমি কোথায়? আমি তো মাহফিলে আসছি। না না না, তোমার আম্মাকে হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি আসো। তাহলে আপনি গেট থেকে আবার চলে গেলেন মাকে হসপিটালে নেওয়া